মাজারে যেতে হবে কেন? যে ব্যক্তি শুয়েছে তার প্রয়োজনের জন্য, আর আমরা যাই কেন? নিজের প্রয়োজনের জন্য। দেখেন কতটা তফাৎ। মাজারে আমরা যাব যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তার প্রয়োজনের জন্য, কিন্তু আমরা মাজারে যাই কেন? নিজের প্রয়োজনের জন্য, নিজের হাজত পূরণের জন্য। নাউদুবিল্লাহ, এটা করলেই আপনার ঈমান মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। মাজারে যেতে হবে কেন আর মানুষ যায় কেন, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে মাজার নিয়ে এরকম চুলছেরা বিশ্লেষণ শুরু হয়েছে, টানা হেঁচড়া শুরু হয়েছে মাজার নিয়ে, তো এই মাজারে মানুষ কেন যাবে আর আজকাল মানুষ কেন যায়, মাজারে কেন যেতে হবে, কি কারণে মাজারে যেতে হবে, আর আমরা মানুষেরা আজকে মাজারে কেন যাই, এই দুইটা বিষয় আমরা যদি জেনে থাকি, তাহলে মাজার ভাঙ্গা মাজার গড়া আমাদের পুরোটাই আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, প্রথম নম্বরে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো যে মাজার কাকে বলে। মাজার শব্দের অর্থটা কি? যে যে কবরগুলো মানুষ বেশি বেশি জিয়ারত করে, যে কবরগুলো মানুষ বেশি বেশি জিয়ারত করে, এগুলোকেই মূলত বলা হয় মাজার। যেমন মসজিদ মানে সেজদা করার জায়গা, যে জায়গাগুলোতে মানুষ বেশি বেশি আল্লাহরে সেজদা করে ওই জায়গাগুলোর নাম কি? মসজিদ। তো যে কবরগুলো মানুষ বেশি বেশি জিয়ারত করে ওই কবরগুলোকে কি বলা হয়? মাজার বলা হয়। তো তো প্রত্যেকটা কবরকে আমরা মাজার বলতে পারি, কারণ এগুলো তো আমরা জিয়ারত করার জন্য যাই। তো তো মাজার বলা হয় যে কবরগুলোকে মানুষ বেশি বেশি জিয়ারত করে, এগুলোকে কি বলা হয়? মাজার বলা হয়। এবার মূল বিষয় যে মাজারে কেন যেতে হবে। তো মাজারে যেতে হবে যার কবরে আমরা যাব ওই মানুষটার কবরটা জিয়ারত করার জন্য। আমরা যে কবরে যাব, যে আল্লাহর ওলির কবরে যাব, আমরা যে জায়গায় যাব, আমাদের যাওয়ার উদ্দেশ্য হবে একটাই, আমরা কবরটা জিয়ারত করব। কবর জিয়ারত করার অর্থ হলো যিনি শুয়ে আছেন, যে ব্যক্তি শুয়ে আছেন, যে আল্লাহর ওলি শুয়ে আছেন, যে আল্লাহর বান্দা শুয়ে আছেন, আমরা তার মঙ্গলের জন্য, তার ভালাইয়ের জন্য, তার সফলতার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য যাব। এই যে আমরা মাজারে যাব, যে ব্যক্তির কবর জিয়ারত করার জন্য যাব, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, এই জন্য আমরা যাব। তার কবরের পাশে দাঁড়িয়ে আমরা তার সালাম দেবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে আমরা সূরাতুল ফাতিহা পড়ব, সূরাতুল ইখলাস পড়ব, কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করব। পাঠ করার পর আমরা দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব। কেন? যিনি শুয়ে আছেন তার মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, এখানে যে ব্যক্তি শুয়ে আছেন, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। আল্লাহ তুমি তার মা বাবারে মাফ করে দাও, তুমি তার আত্মীয় স্বজনের মাফ করে দাও। আল্লাহ এই ব্যক্তির কবরের যদি আযাব যদি হয়ে থাকে, তুমি তার কবরের আযাবরে বন্ধ করে দাও। আল্লাহ তুমি তার সমস্ত বিপদ, কবরের বিপদ আপদগুলোকে দূর করে দাও। আল্লাহ তুমি তার সমস্ত আযাবগুলোকে তুমি বন্ধ করে দাও। এরকম করে যে ব্যক্তি যার কবর আমরা জিয়ারত করার জন্য যাব, তার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব। এটা হলো কবরে যাওয়ার মূল উদ্দেশ্য। মাজারে যেতে হবে কেন? মাজারে যেতে হবে এজন্য, কবরগুলোকে জিয়ারত করতে হবে এজন্য, যে ব্যক্তির কবর আমরা জিয়ারতের জন্য যাব, যার কবর আমরা জিয়ারত করার জন্য যাব, ওই ব্যক্তির কল্যাণের জন্য আমরা সেখানে যাব। সেখানে নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের ভালোর জন্য সেখানে কখনো যাওয়া যাবে না। এরপরে হলো আমরা মানুষ আজকাল মাজারে কেন যাই। আজকাল মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, ভুল আকীদা, ভুল বিশ্বাস তৈরি হয়েছে যে মাজারে যে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর ভাই, আপনি যে মাজারে গেলেন, যে ব্যক্তির কবরে গেলেন, সেই ব্যক্তি তো অসহায় হয়ে কবরে শুয়ে আছে। সে কিছু পারে না বলতে, সে কিছু পারে না করতে, তার কোনো করার ক্ষমতাও নাই, কোনো বলার ক্ষমতাও নাই। কিন্তু আজকাল আমরা মানুষ কেন মাজারে যাই? নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য, নিজের ভালাইয়ের জন্য। অনেক মানুষ মাজারে যায়, সন্তান নাই। কেন যায়? সন্তান নাই। এই মানুষটা যেন সন্তান যেন চাইতে পারে, এই মানুষটা এই কারণে মাজার থেকে সে যেন সন্তান যেন পায়, এই কারণে ওই মানুষটা মাজারে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যাওয়ার পরে পীর বাবার কাছে যায়, পীর বাবা আমার সন্তান নাই, একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করো। আমার ছেলে নাই, ছেলে দেওয়ার ব্যবস্থা করো। আমার মেয়ে নাই, মেয়ের দেওয়ার ব্যবস্থা করো। এরপরে বিভিন্ন জিনিস চায়, আমি অভাবী, তুমি আমার অভাবগুলো দূর করে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। কবরের কাছে যদি আপনি চান, কবর দিতে পারবে। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, মাইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবীজি, আপনি বলেন আমার বান্দারা আপনারে যখন আমার কথা জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলবেন আমি আল্লাহ তাদের কাছেই আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা মানুষ কি করি? কবরের কাছে যে আমরা চাই, কবরে আমরা মোনাজাত করি, হে পীর বাবা আমার এটা লাগবে, ওটা লাগবে। হে পীর বাবা, ছাত্রগুলো পরীক্ষা দিবে, আপনি তাদের সফলতার ব্যবস্থা করে দেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে শুধু এটাই নয়,
আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এই কবরগুলোতে আজকাল মানুষ কেন যায়, মাজারগুলোতে মানুষ কেন যায়? এখানে শিরিকের আড্ডাখানা হয়ে গেছে। এখানে শিরিক মানে কবরের কাছে চাওয়া মানে কি? শিরিক করা। আর যে ব্যক্তি শিরিক করবে, ওই ব্যক্তি যদি তাওবা না করে, ইস্তেগফার না করে, যদি সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা যদি না চায়, ওই ব্যক্তি মরে গেলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এটা কোরআনের হুকুম, কোরআনের নির্দেশ। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ হাশরের ময়দানে কখনো কোনো সময়ের জন্য ক্ষমা করব না। আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এই মাজারগুলো হয়ে গেছে আজকে শিরিকের আড্ডাখানা। এরপরে মাজারগুলোতে আজকাল মানুষ কেন যায়? এই মাজারগুলোতে আজকে হয়ে গেছে মাদকের রমরমা ব্যবসা, মাদক সেবনের একটা উপযুক্ত একটা জায়গা হয়ে গেছে আজকে মাজারগুলো। এখানে কেউ কিছু বলে না, যার যা মন সে সেটা করতেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লালন শাহর মাজার, শাহপরানের মাজার, আপনার মাজারগুলোতে গেলেই আপনি বুঝবেন যে কি অবস্থা। চুল বড় বড়, দাড়ি বড় বড়, মোজগুলো বড় বড়, এগুলো মনে হয় জীবনে মনে হয় গোসল করে না, জীবনে মনে হয় নাপিতের কাছে যায় নাই, জীবনে মনে হয় তারা তাদের গোপন অঙ্গের লোমগুলো মনে হয় কাটে নাই। নাউযুবিল্লাহ, 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 এরকম অবস্থা। এরপরে মাজারগুলোতে আমরা আজকাল কেন যাই? মানুষ গান বাজনার জন্য। মাজারগুলোতে আজকাল হয়ে গেছে কি? গান বাজনা। আরে ভাই, যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, যেখানে মানুষ শুয়ে আছেন কবরে, কবরে কি গান বাজনা করা যাবে? নাউযুবিল্লাহ। আমরা মানুষ মুসলমান কতটা নিচে নেমে গেছি, মাজারে যে মানুষ কি করে? গান বাজনা করে, গান বাজায়। এরপরে আমরা মাজারে আজকাল কেন যাই? এখানে গেলে নারীদের অবাধ বিচরণ, মহিলাদের অবাধ বিচরণ, এখানে গিয়ে নারী পুরুষ অবাধে বিচরণ করতেছে, মেলামেশা করতেছে। তারা এটাকে নিজেদের একটা অবৈধ কাজের একটা সুবর্ণ জায়গা বা উপযুক্ত জায়গা তারা আজকাল মনে করে। ছেলেমেয়েরা তারা এই মাজারে যাচ্ছে, তারা যে অবাধে তারা বিচরণ করতেছে, অবাধে মেলামেশা করতেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দেখেন মাজারগুলো হওয়ার পরে কতটা আজকাল আমরা মাজারে কেন যাচ্ছি, কিন্তু মাজারগুলোতে কেন যেতে হবে? দেখেন কতটা তফাৎ। মাজারে যেতে হবে কেন, আর আমরা যাচ্ছি কেন? এরপরে আপনার এই মাজারগুলোতে আজকাল কবর পূজা হয়ে গেছে। আপনার এখানে আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে কবরগুলোকে উঁচু করে, মশারি টাঙ্গিয়ে বিভিন্ন ধরনের এই কবরগুলোকে মানুষ আজকাল যে সেজদা দিচ্ছে, কবরের কাছে চাচ্ছে, অর্থাৎ কবর পূজা। এই মাজারগুলোর মাধ্যমে আজকে বাংলাদেশে, মুসলমানদের দেশে কবর পূজা দিন দিন কী হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে এই মাজারগুলোতে আমরা কেন যাই? দান করার জন্য, মান্যত করার জন্য। আমরা দান করি কোথায়? মাজারে, মানে কবরে। আপনি কবরে কার জন্য দান করবেন ভাই? আপনি কবরে কার জন্য মান্যত করবেন? বিভিন্ন নারী, বিভিন্ন মহিলারা বলে, আমরা অমুক মাজারে মুরগি দেব, গরু দেব, ছাগল দেব, আমার যদি সন্তান হয় তাহলে ওখানে যারা আছে সবাই ভাত খাওয়াবো, তারপর ওখানে আমি অমুক টাকা দান করব। এরকম করে অনেক মানুষ এরকম করে মান্যত করে। ভাই, মাজারে দান করা মানে যিনি শুয়ে আছেন কবরে তার জন্য মান্যত করা। আপনি তার জন্য মান্যত করতে পারবেন? ওই মানুষটা না পারবে খাইতে, না পারবে নিতে, না পারবে গ্রহণ করতে, না পারবে কিছু বলতে, না পারবে কিছু করতে, তাহলে আপনি কার জন্য এসব করলেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে এই দানগুলোর মাধ্যমে আজকাল এই মাজারগুলোতে শুরু হয়েছে পেট পূজা। এক ধরনের স্বার্থন্বেষী মানুষ তারা এই মাজারগুলো তারা তৈরি করে, নাম ধাম দিয়ে বিভিন্নভাবে তারা প্রসার করে। এই মাজারগুলোতে যা টাকা পয়সা আসে, যা গরু ছাগল আসে, যা দান আসে, যা মান্যতের জিনিস আসে, সবগুলো এরা ভাগাভাগি করে তারা খেয়ে নেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে এই মাজারগুলো হয়ে গেছে বেদাতীদের আড্ডাখানা। কিসের আড্ডাখানা? বেদাত। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর যেন উঁচু যেন না থাকে, কবর থাকবে নিচু। কিন্তু আজকে কবরগুলোকে উঁচু করা হচ্ছে, সেগুলোকে সাজানো হচ্ছে আপনার ঝাড়বাতি দিয়ে, বিভিন্নভাবে এই কবরগুলোকে সাজানো হচ্ছে, যেগুলো সম্পূর্ণভাবে করা বেদাত। যারাই এই বেদাত করবে, আল্লাহ তাআলা সেখানে নিজেই বলেন, ও নবীজি আপনি বলে দেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে আজকাল এই মাজারগুলোতে মানুষ যায় ভণ্ডামি করার জন্য। কিসের জন্য? এই মাজারগুলো আজকাল হয়ে গেছে ভণ্ডামির আড্ডাখানা। মানুষ এগুলোকে নিজেদের জন্য উপযুক্ত জায়গা তারা মনে করে। এরপরে মাজারগুলোতে মানুষ কেন যায়? বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন জরুরত পূরণ করার জন্য আজকাল এই মাজারগুলোতে যায়। তাহলে মাজারে যেতে হবে কেন? যে ব্যক্তি শুয়েছে তার প্রয়োজনের জন্য। আর আমরা যাই কেন? নিজের প্রয়োজনের জন্য। দেখেন কতটা তফাৎ। মাজারে আমরা যাব যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তার প্রয়োজনের জন্য, কিন্তু আমরা মাজারে যাই কেন? নিজের প্রয়োজনের জন্য, নিজের হাজত পূরণের জন্য। নাউযুবিল্লাহ। এটা করলেই আপনার ঈমান মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলে আমি।